ভাবি আমার নারকেল কো 500 টাকা আমার আমি খাইছি খেলে খাইছেন এই নারকেল দিয়ে আমি পিঠা বানাইতাম এই নারকেল দিয়ে আমি এটা করতাম এই নারকেল দিয়ে করতাম খেলে হাই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হচ্ছে আমাদের এই 2025 সালে কুরবানি ঈদের কুরবানির গরু আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনা শেষ মুহূর্তে এসে হচ্ছে আমরা এই গরুটা নিলাম যাক যাও পেয়েছি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্যই খুবই ঠান্ডা জাতের একটা গরু দেখেন আমার মেয়েকে দূর থেকে হচ্ছে দেখছে গরু গরু কোথায় কি রাখো ফটোশুট শুরু হয়ে গেছে হ্যাঁ এটা কুরবানির গরু আমার খুব পছন্দ যে গরুটা এর চেয়ে ভালো কি সবাই কষ্টের টাকা তো আল্লাহ রহমত করছে এই আমাদের টাকা আমরা সবার হালাল টাকা বুঝছেন সবারই চাকরি করার টাকা কারো কোনো সবাই দরকার মিস্ত্রি রান্নার মিস্ত্রি তাকে দরকার নাই আপনি পাইবেন আজকে দেখছেন আজকেই শেষ মনে কর নূর একটু সামনে নে যাও একটু সামনে যাও একটু সামনে যাও না ঠান্ডা অনেক ঠান্ডা গরু ইমন দেলার ভাই হাটে হাটায় নিয়ে আসছে তারে না কিছু করেন না আর গুতা দিতে পারবো না রশি বানাবা কোলে করে নিয়ে একটু ধরা যা আরে বেশি দম করে তাপ ওইটা নিয়ে যান ধরে রঙে বাচ্চা একবার এই পাশ দেখে ওই সাইড দিয়ে যাক দেন গরু ভয় পায় এই বলে গরু ফালাইবো গরু ধরবো ও আমার ছতরা লিয়েছে না এটা অনেক ঠান্ডা গরু স্বামী হয়ে গেছে একদম এটাকে বলে কি জানেন মধ্য বয়সী একদম খেতে মতো খুব মাংস মোটা করে খেতে বেশি মাংস ওগুলো ভয় পেয়েছে না এটা তো ইয়ং বয়সে বেশিদিন বয়স হয়নি বুঝছেন $1,22,000 পড়ছে হাসিল সব দিল আর গেছে কাঠ আনতে বুঝে কাঠ বোঝে কাটার কাঠ এর আগের বার আমরা 1,26,000 টাকা বলেছি এটার থেকে ছোট ছিল দিয়েছিলাম ভিডিও করে ইনি হচ্ছে খুবই মজার একটা মানুষ দেখেন কত দুষ্টামি করে মানে তার বাসার বুয়ার কথা বলতেছে আর কি ফ্রিজে রাখছে আপনি ফ্রিজে গিয়ে দেখেন অন্ত নারকেল খুঁজে পেলাম আমি আরে ওই নারকেল কারা ছিল কয় কি গুয়ার ছিল আমি কি আল্লাহ বাবা আমি তো ভুলে গেছি আমি তো নারকেল খেয়ে লেছি
কে লেগে খাইছেন? এই নারকেল দিয়ে আমি পিঠা বানাইতাম, এই নারকেল দিয়ে আমি এইটা করতাম, এই নারকেল দিয়ে করতাম, কি লেগে খাইছেন? আপনারা আছে এত এনতেন, আমি কি বাবা আমার ভুল হয়ে গেছে গা বই, আমি তো নারকেল তো ভুলেছে, আমি তোমার গাছের থেকে নারকেল পেড়ে দিব। ও মা আমার প্রত্যেক দিন কয় গাছের থেকে নারকেল না বলে পেড়ে দিবে, তাহলে কি করতে থাকে? বুয়াদের অভ্যাস এমন। 500 টাকা 700 কম না অনেক এক কাজ করাইতাম। না, সুন্দর হয়েছে না? শুধু ইয়া তো এটা ঈদের দিন সকালবেলা গরু ফালানো শেষ, এখন কাটা হচ্ছে। আরে না, এটা স্মৃতি স্মৃতি। উনি ভেবেছিলেন হয়তো ভিডিও করে আমি আপলোড করে দিব, উনি ঠিকই ভেবেছিলেন আমি আপলোডই করব। তো আমি ভিডিও কেন করছি? উনার চেহারা এই ভিডিওতে রাখার জন্য? অবশ্যই এটা আমি ব্লগ করব। এটা আমি আমার যত ইউটিউব আমার ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য আমি এটা আপলোড করব। তো আমি এখানে থেকে কেন শুট করব বলেন তো? কি একটা অবস্থা। তো ওনারা ছিল হচ্ছে আমাদের কুরবানি গরুর কসাই, মানে আমাদের গরু বানিয়ে দিয়ে যাবে। এই 4টা লোক হচ্ছে আমরা নিয়েছিলাম গরু বানানোর জন্য। সত্যি বলতে হচ্ছে খুবই অল্প টাইমের মধ্যে তারা এই গরুটা আমাদের বানিয়ে দিয়ে যায়, মানে আমাদের অনেক সময় বাঁচিয়ে দিয়েছে সে। আমাদের একদম লাঞ্চের আগে হচ্ছে গরু কাটা হয়ে গিয়েছিল, প্লাস আমরা লাঞ্চের টাইমেই হচ্ছে আমরা আমাদের কোরবানির মাংস খেতে পেরেছি। আলহামদুলিল্লাহ, নিজেরা যে কোরবানি দিতে পারছি এটাই হচ্ছে আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া। আসলে কোরবানিটা সম্পূর্ণই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতটা অনেকে পেয়েও হচ্ছে অনেকে ইচ্ছা করে কোরবানি দেয় না। এটা কিন্তু একদমই ভুল, এটা করা একদমই উচিত না। যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই কোরবানি করা উচিত, ঋণ না থাকলে। কোরবানির অনেকগুলো শর্ত রয়েছে, যদি এগুলো মেনে কোরবানি দেওয়া ফরজ হয় অবশ্যই আপনারা কোরবানি দিবেন। এডিট করার সময় ভিডিওগুলো যখন দেখছি তখন মনে হচ্ছে ওই সময়টা প্রেজেন্ট ছিল, বাট এখন এটা হয়ে গিয়েছে পাস্ট, মানে স্মৃতির পাতায় এখন এটা আমাদের জমা হয়ে গিয়েছে। যত দেখছি ততই হচ্ছে ভালো লাগছে। আজকে দিনটা অনেক বেশি ভালো কেটেছে আমাদের সবার। আল্লাহর অনেক অনেক শুক্রিয়া যে আমাদের এতটা ভালো রেখেছেন উনি। তো গাইস, সবার কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি? আমি হচ্ছে অনেক বেশি টায়ার্ড, কারণ আজকে হচ্ছে ঈদের দিন। এই ব্লগটা আপলোড হবে কালকে। সো আজকে আর হচ্ছে গতকাল মানে চাঁদ রাতে টোটালি আমরা যা করেছি, যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল তোমাদের জন্য আমি ক্যাপচার করেছি, তোমাদের জন্য আমি এটা আপলোড করেছি। এখন তোমাদের কাজ হলো আমাকে অ্যাপ্রিসিয়েট করা এন্ড আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে একটা সাবস্ক্রাইব করে দাও। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ এন্ড ঈদ মোবারক।